জি আলহামদুলিল্লাহ ভালো। আনিশা কোন স্কুল ভাইয়া? কোন স্কুল আনিশা? Yes, sir. কোন স্কুল? আমি ঢাকা ক্যান্ট থেকে, ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক। আচ্ছা, দেখো আমরা আজকে হায়ার ম্যাথস এর 9.1, এটা নিউ চ্যাপ্টার আমাদের জন্য। আজকে আমরা এটা নিয়ে ডিসকাস করব। এই চ্যাপ্টারটার টাইটেল হচ্ছে এক্সপোনেন্ট। ওকে, আমরা 2 মিনিটস ওয়েট করি, বাকিরা জয়েন করুক। ওকে, ঠিক আছে। ফাবিহা, আনিশা, সাকিব, একটু ওয়েট করি 2 মিনিটস বাকিদের জন্য। জি স্যার। Yes, sir. স্যার, Okay. আসলে স্টার্ট করি। হ্যাঁ, দেখো আমরা আজকে হায়ার ম্যাথ 9.1 করব। এখানে কিছু ফর্মুলা আছে যেগুলো আমরা শিখছি আগেই। আসো ফর্মুলাগুলো লিখি। a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, আর a টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু হচ্ছে যে কি a হয়। এটার মানে কি 100 টু দি পাওয়ার 0 মানে কত? 1। 50 টু দি পাওয়ার 0 মানে কত? 1। আর এটার মানে কি 100 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে গিয়ে কি 100। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এরপর দেখো আরেকটা ফর্মুলা হচ্ছে যে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। তোমরা ক্লাস 6 থেকে এই ফর্মুলাটা শিখে এসেছো যে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। হ্যাঁ, কেমন? এটা একটা এক্সাম্পল লিখতে পারো। a টু দি পাওয়ার 10 ইনটু a টু দি পাওয়ার 12 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 10 প্লাস 12 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 22। ওকে, এরপর a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n আছে। এরকম থাকলে কি হয়? a টু দি পাওয়ার m মাইনাস কি হয়? n হয়, তাই না? তাহলে a টু দি পাওয়ার 20 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 10 কত হবে? 20 মাইনাস 10 মানে a টু দি পাওয়ার 10 হয়ে যাবে। ক্লিয়ার? এই তিনটা ফর্মুলা। কারো কোনো কোশ্চেন আছে? স্যার থার্ড নাম্বারটা বুঝিনি। এটা Yes, sir. এই যে a টু দি পাওয়ার 10, a টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5 কি হয়ে যায়? a টু দি পাওয়ার 10 মাইনাস কি হবে? 5. হ্যাঁ, এরকম হবে। তাহলে 10 মাইনাস 5 মানে কত? 5। ক্লিয়ার? তিনটা ফর্মুলা। Yes, sir.
এবার দেখো, ধরো এমন আছে ab হোল টু দি পাওয়ার m, ab হোল টু দি পাওয়ার m আছে। এটার মানে কি a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m। হ্যাঁ, একটা এক্সাম্পল দেই। ধরো ধরো ab হোল কিউব, এটার মানে কি a কিউব b কিউব। এরপরে ধরো এমন আছে ব্যাপারটা a টু দি পাওয়ার মাইনাস m, a টু দি পাওয়ার মাইনাস m, a টু দি পাওয়ার মাইনাস m মানে 1 বাই a টু দি পাওয়ার m। যেমন ধরো a টু দি পাওয়ার মাইনাস 3 আছে, তার মানে কি 1 বাই a টু দি পাওয়ার 3। ক্লিয়ার? বুঝতে পেরেছো এটা? জি স্যার। এরপর দেখো, এটাকে আবার এভাবেও লেখা যায় না, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার মাইনাস m ইজ ইকুয়াল টু 1। মানে ব্যাপারটা এমন a টু দি পাওয়ার 3 ইনটু a টু দি পাওয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 হবে। দেখো তো এই ফর্মুলাগুলো বুঝছো কিনা? স্যার লাস্টেরটা আবার বুঝিয়ে দিবেন? কোনটা লাস্টের? এটা? স্যার জি স্যার। এই যে এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার মাইনাস m ইজ ইকুয়াল টু 1। স্যার বুঝেছি। ঠিক আছে, দেখো তো এগুলো পারা যাবে কিনা। আনিশা বুঝছো? Yes, sir. ফাবিহা, সাকিব, তোমরা বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, Yes, sir. এরপর ধরো একটা রুট ওভার আছে। এই রুট ওভার মানে কি? আমরা জানি a টু দি পাওয়ার কি, এটা রুট ওভার মানে কি a টু দি পাওয়ার হাফ, তাই না? তাহলে দেখো, যদি এখানে একটা m থাকে, m রুট a মানে কি? m রুট a মানে a টু দি পাওয়ার কি 1 ডিভাইডেড বাই m। ওকে, তাহলে একটা এক্সাম্পল দেখি এগুলো কিছু। ধরো রুট ওভার 4 আছে, তার মানে কি 2 টু দি পাওয়ার 1 বাই 4। ধরো রুট ওভার কি আছে, এখানে 5 আছে, তাহলে তার মানে কি এটা। হ্যাঁ, ধরো রুট ওভার এখানে আছে 1 বাই 2, ধরো 1 বাই এটা আছে 1 বাই 5, তার মানে কি 3 টু দি পাওয়ার কত হবে? এই 1 বাই 5 টা এই পাশে গেলে কি হয়ে যাবে? পাওয়ার হিসেবে 5 হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. তাহলে m রুট a মানে কি a টু দি পাওয়ার 1 বাই m। ওকে, তাহলে দেখো একটা ব্যাপার খেয়াল করো এখন। তাহলে ব্যাপারটা যদি এমন হয়, ধরো একটা পাওয়ার আছে এখানে n, পাওয়ার একটা n আছে আর এখানে আছে m, তার মানে কি a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই m। ধরো ব্যাপারটা a টু দি পাওয়ার এখানে x আছে এখানে y আছে, তাহলে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই কি হয়ে যাবে? y হয়ে যাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে এই ফর্মুলাগুলো হচ্ছে তোমার পরীক্ষাতে এই 9.1 এর জন্য। এই ফর্মুলাগুলো তুমি যদি জানো, তুমি জেনারেল ম্যাথের 4.1 করতে পারবা, তুমি হায়ার ম্যাথের 9.1 করতে পারবা, তুমি হায়ার ম্যাথের 5.3 করতে পারবা। এই তিনটা চ্যাপ্টার তুমি করতে পারবা। বুঝে গেছে কথা? ইয়েস স্যার। আচ্ছা, আরেকটা জিনিস আমি লিখি নাই, সেটা হচ্ছে যে এখানে হবে, এই জিনিসটা হবে এই জায়গাতে। সেটা দেখো, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n মানে কি a টু দি পাওয়ার mn, মানে কি a কিউব হোল স্কয়ার সমান কি 3 টু ইজ আ 6, a টু দি পাওয়ার কি হয়ে যাবে? মানে পাওয়ার আর পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যায়। ওকে, ক্লিয়ার? তাহলে এই ফর্মুলাগুলো তোমরা একটু লিখে ফেলো। এই ফর্মুলাগুলো দিয়ে ম্যাথ করবো আমরা আজকে। একটু কষ্ট করে লিখে ফেলো, আর তোমাদের ফ্রাইডে টেস্ট কি হবে আমি ক্লাস শেষে বলে দিব। লিখে ফেলো তাড়াতাড়ি, লিখে একটু মুখস্থ করে ফেলো। 2 মিনিটস টাইম দিলাম।
এই শেষ তোমাদের শিখা হইছে? Yes, sir. ওকে, তাহলে আমি জিজ্ঞেস করতেছি তোমাদেরকে, আমাকে বলো, আনিশা থেকে স্টার্ট করি। হ্যাঁ আনিশা, ধরো a টু দি পাওয়ার -50 আছে। হ্যাঁ, তাহলে এটা সমান আমি কি লিখতে পারবো? আনিশা, এটা সমান কি লিখতে পারবো? বলো বলো, Hello? ট্রাই করো। হ্যাঁ ট্রাই করো, Sir? বলো। স্যার আমি এই ফর্মুলাটা লিখিনি। তাই? ইয়েস স্যার। বলো কেন লেখো নাই? স্যার একটু স্লো হয়ে গিয়েছিল, আপনি তো তাতে মুছে ফেলেছিলেন। 1/a টু দি পাওয়ার 50 হবে। a টু দি পাওয়ার x মাইনাস x থাকলে কি হবে? 1/a টু দি পাওয়ার এ x। তারপরে ফাবিহা, ফাবিহা Yes, sir. বলো এটা সমান কি হবে? বলো। 13, হ্যাঁ 3, a to the power সাকিব বলো 10 কি হবে? Sir, a to the power 10/3. a টু দি পাওয়ার 10/3। হ্যাঁ, এই 10টা উপরে যাবে, এই 3টা নিচে যাবে। ওকে, ধরো তাহলে এটা কি হবে? হুমায়রা বলো, হুমায়রা বলো 1/3। হ্যাঁ, আর এখানে আছে 5, এটা কি হবে বলো তো দেখি? Sir, a to the power 5/3. না, 1/3 হলে কি হয়? a টু দি পাওয়ার 5 এটা আছে, 1/3 হলে কি হয়ে যায়? এই পাশে গেলে It's 3 হয়ে যায়, তাহলে 5 3 কত হয়ে যাবে? 15। ক্লিয়ার? yes, sir. সবাই বুঝছো? 1/3 টা এই পাশে গেলে 3 হয়ে যাবে, আর একটা 5 আছে পাওয়ার, 5 3 কত? 15। বিদাত, Yes, sir. a টু দি পাওয়ার, a টু দি পাওয়ার তোমাকে যদি কি জিজ্ঞেস করবো ভাবছিলাম, হ্যাঁ a টু দি পাওয়ার -5 বিদাত, a টু দি পাওয়ার -5 ইনটু a টু দি পাওয়ার 5 এগুলো কি হবে? হুম, 1 হবে। হ্যাঁ, তো এই ফর্মুলা গুলো তোমাদের কাজে লাগবে, তো এগুলো যদি তোমরা পারো তাহলে ম্যাথস গুলো করতে পারবা। ওকে, তাহলে আসো স্টার্ট করি আমরা হায়ার ম্যাথস এর। তোমরা সবাই বই পাইছো? Yes, sir. এখনো কেউই পাও নাই বই? নো স্যার। আচ্ছা আচ্ছা, আচ্ছা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর বই লাগছে না, আর তোমরা নেট থেকে ডাউনলোড করে নিতে পারবা চাইলে বই। পারো বই ডাউনলোড করতে? Yes, sir. ইয়েস স্যার। সবাই পারো? তাহলে ভালো ব্যাপার। Yes, sir. আসো তাহলে শুরু করি এবার। দেখো, ফার্স্টে আমরা যে ম্যাথসটা দিয়ে স্টার্ট করব, এটা হচ্ছে একটা এক্সাম্পলের ম্যাথ। হ্যাঁ, এক্সাম্পল 9। এক্সাম্পল 9 এটা 2 মার্কসের জন্য আসে পরীক্ষাতে, আসে কিন্তু পরীক্ষাতে। তো এক্সাম্পল 9 এ তোমাকে বলছে কি, দেখো এক্সাম্পল 9 এর কোশ্চেনটা হচ্ছে এরকম: ইফ a টু দি পাওয়ার x is equal to b, b to the power y is equal to c, and c to the power z is equal to a, and c to the power z is equal to a। ঠিক আছে, তাহলে then show that x y z is equal to 1, এটা তোমাকে প্রুফ করতে হবে। কোশ্চেন বুঝতে পারছো? Yes, এই sir. আচ্ছা, তুমি কি করবা জানো? ম্যাথসটার ক্ষেত্রে ম্যাথসটা তুমি লাস্ট থেকে স্টার্ট করবা, এখান থেকে। এই ম্যাথসটার ক্ষেত্রে তুমি এটা থেকে স্টার্ট করবা, c to the power z is equal to, এটা লিখবা। কি লিখবা? সলিউশনে হিয়ার c to the power z is equal to a, এটা লিখবা। তুমি c is equal to কি জানো? c is equal to কি জানো? B to the y. b to the power y, তাহলে হোল টু দি পাওয়ার z এরকম হবে। অর হ্যাঁ, এটা কিভাবে লিখতে পারছি? অ্যাজ
সি বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি, সেজন্য তাহলে দেখো পাওয়ার আর পাওয়ার মাল্টিপ্লাই হয়ে গেল, ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ। এরপর দেখো বি ইজ ইকুয়াল টু কি, এ টু দি পাওয়ার এক্স, বি এর ভ্যালু এটা, or a to the power x y z is equal to কি হলো, a হলো। ওকে, তাহলে দেখো বেসটা সেম না এখানে। তোমাদেরকে আমি একটা কথা বলি নাই, ভাবছিলাম ওটা পরে বলবো, একটু দেখো এটা লিখে রাখো, এটা একটা ফর্মুলা টাইপের, a to the power x is equal to a to the power y, দেন তুমি বলতে পারবা x is equal to কি হবে, a to the power x is equal to যদি a to the power y হয়, তখন তুমি বলবা যে কি x is equal to পাওয়ার গুলো কি হয়ে যেতে পারে, সেম হয়ে যেতে পারে, অর এই দুইটা পাওয়ার কি হতে পারে, এই দুইটা পাওয়ার জিরো হয়ে যেতে পারে। কি হতে পারে, এই দুইটা পাওয়ার কি হতে পারে, জিরো। এটা একটা, এটা লিখে রাখবা। আরেকটা হচ্ছে ইফ এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার এক্স, তুমি তখন বলতে পারবা যে দেন এ ইজ ইকুয়াল টু অবশ্যই কি হবে, তখন এই এ আর বি কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। পাওয়ার ইকুয়াল হলে বেজ ইকুয়াল হয়ে যায়, আর এখানে দেখো বেজ ইকুয়াল হলে পাওয়ার কি হয়ে যেতে পারে, ইকুয়াল হতে পারে। লিখছো, লিখছো, বুঝছো নাকি দেখো তো, না বুঝলে বলো আবার বুঝাই দিচ্ছি। সবাই বুঝছো এগুলো? আচ্ছা, মুছে ফেললাম তাইলে। তাহলে এবার দেখো এখানে এ মানে কি, এটা পাওয়ার ওয়ান আছে না এখানে, আমরা বলছি না যে ফার্স্টেই বলছিলাম এ টু দি পাওয়ার ওয়ান মানে এ, তাহলে আমরা এখানে লিখতে পারবো না, সো এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান, লেখা যাবে? Yes, sir. ওকে, তাহলে এটাই প্রুফ করতে বলছে তোমাকে, এটাই প্রুফ করতে বলছিল, লিখে ফেলো ম্যাথটা। লেখা হয়েছে। আচ্ছা, নেক্সট ওয়ান। হ্যাঁ, স্যার আমার নিশে লেখো নাই, ফাবিয়া লেখো নাই? না স্যার। আচ্ছা লেখো, আমি লিখে দিচ্ছি, তারও তাড়াতাড়ি লেখো, শেষ করো। তাড়াতাড়ি শেষ করো। স্যার শেষ। আচ্ছা, এরপর নেক্সট ওয়ান। ইফ এ টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এ, এক্সাম্পল 10 কোয়েশ্চেন হচ্ছে এরকম।
কোশ্চেনটা লিখে ফেলো, কোশ্চেনটা লিখে ফেলো আগে তাড়াতাড়ি। লিখেছো কোশ্চেন? একটু শেষ কোশ্চেন লিখা? স্যার আচ্ছা দেখো, তোমাকে এখানে কি বলছে, তোমাকে বললো যে ইফ এ টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এ, এটা দেওয়া আছে তোমাকে, আর তোমাকে প্রুফ করতে হবে কি এ বাই বি হোল টু দি পাওয়ার এ বাই বি ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এ বাই বি মাইনাস ওয়ান। ওকে, তো তুমি কিভাবে প্রুফ করতে পারো দেখো, এটা তুমি ফার্স্টে লিখলা হেয়ার, হেয়ার এ টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এ, এটা তুমি লিখবা। লিখার পর কি করবা দেখো, সো এ ইজ ইকুয়াল টু কি হবে, এ ইজ ইকুয়াল টু এটা হবে না বি টু দি পাওয়ার এ বাই বি, এই বিটা যদি ওই পাশে যায় তাহলে এটা 1/b হবে না? মানে তুমি কি করছো, বোথ সাইডে তুমি কি করছো, এই কাজটা করছো, 1/b 1/b করছো, মানে বোথ সাইডে তুমি পাওয়ার কি নিছো, 1/b নিছো, তাহলে এই বি বি অমিটেড, কাটা চলে গেছে, তাহলে বি টু দি পাওয়ার এ বাই বি হবে। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো সাইড সবাই? নোট লিখতে হবে? না না, কিছু লিখতে হবে না, জাস্ট তুমি এটা লিখলেই হবে। তুমি লিখবা যে হেয়ার a to the power b is equal to b to the power a, তো সো a is equal to b to the power a by b, এটা বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এগেইন b is equal to কি হবে, তাইলে b সমান কি হবে, এটাকে পাশে পাঠালে কি হবে a to the power b by a, তাহলে b সমান কি a to the power b by a। ওকে, এই দুটো জিনিস তোমরা বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে? নাই? আচ্ছা, তাহলে এটা লিখছো, লিখার পর এখন কি করবো, লেফট হ্যান্ড সাইড এটা লেখো, লেফট হ্যান্ড সাইডে যেটা আছে এটা লেখো, a by b whole to the power a by b, এটা লেখো। লিখার পর a to the power a by b ডিভাইডেড বাই a to the power, তুমি পাওয়ারটাকে ইন্ডিভিজুয়ালি লিখলা, প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখছো। এখন দেখো এই b to the power a by b মানে তুমি কি জানো, এটা সমান a জানো না, b to the power a by b is equal to কি জানো, a জানো, তাহলে তুমি এটা লিখে দিলা এখানে a by b, আর এখানে কি লিখতে পারবা a to the power a by b, আর b to the power a by b মানে কত, a, তাহলে কি হবে a to the power a by b minus 1, এটাই তো রাইট হ্যান্ড সাইড ছিল। আনিশা বুঝছো? স্যার এটা আবার বুঝা দিবেন? এটা আচ্ছা, ইয়েস স্যার। দেখো এই ম্যাথসটার ক্ষেত্রে সাকিব তুমি বুঝছো? Yes, sir. দেখো a to the power b is equal to b to the power a, তো a সমান কি হবে b to the power a by b, এতটুকু বুঝে গেছে? ইয়েস স্যার। এটা বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা এখন দেখো লেফট হ্যান্ড সাইড a by b হোল টু দি পাওয়ার a by b, তুমি কি করছো, পাওয়ার দুইটাকে আলাদা আলাদা করে লিখছো, a এর উপরে দেন b এর উপরে। এরকম আর কি ব্যাপারটা, a by b হোল স্কয়ার মানে কি a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার না, তো এখানেও তুমি পাওয়ারটাকে আলাদা করে লিখছো, তাহলে এখন এই পুরোটা সমান তুমি কি জানো, a জানো না, ইয়েস তাহলে স্যার। এখানে একটা 1 আছে না, তাহলে ডিভিশন থাকলে কি হয়, বেস তো সেম, এখানে ডিভিশন থাকলে কি হবে, মাইনাস হয়ে যায় না? ইয়েস স্যার বুঝছি। শেষ করো, শেষ হলে বলো, এটা ইম্পর্টেন্ট আছে ম্যাথটা।
ভাইয়া শেষ এটা তোমাদের? Yes, sir. আচ্ছা, এবার দেখো তোমাকে একটা কি বলেছে, from this prove that if a is equal to 2b then b is equal to 2। হ্যাঁ, এটার মানেটা কি দেখো, তোমাকে বলেছে এরকম ব্যাপারটা, এই যে এটা লেখো, ফার্স্টে এটা লেখো, নাও a by b হোল টু দি পাওয়ার a by b is equal to হচ্ছে এটা না, তোমাকে বলছে যে from this prove that if a is equal to 2b, মানে এখানে a এর ভ্যালুটা কত বসাতে হবে, 2b বসাতে হবে। if a is equal to 2b, তাহলে সব a এর জায়গায় তোমরা কি লিখবা, 2b লিখে ফেলবা। তাহলে লেখো 2b, লিখেছো? আর এটা কোন ম্যাথ? হ্যাঁ হ্যাঁ, কি কোন ম্যাথ এটা? এটাই যে এই ম্যাথটা, from this prove that if a is equal to 2b then b is equal to 2। লিখেছো? ও, এটা আলাদা। এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে শো দ্যাট এটা, আর একটা হচ্ছে এইটা দেওয়া আছে, বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, লিখছো এটা? একটু তাড়াতাড়ি, হ্যাঁ কুইক লিখছো ভাইয়া? আচ্ছা, এখন দেখো এটা লেখার পর বি আর বি অমিটেড না, এখানে বি আর এখানে বি অমিটেড না, এখানের বি আর এখানের বি অমিটেড না, এগুলো কাটা না, তাহলে কি হবে, অর 2 স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, 2b টু দি পাওয়ার 2 মাইনাস 1। বুঝে গেছে? এই বুঝতে পারছো? জি স্যার বুঝেছি। কে বুঝো নাই বলো, আমি বুঝে দিচ্ছি। আনিশা, Yes, sir. তুমি কি আছো? Yes, sir. ও, আমি ভেবেছি তুমি নাই। বুঝা যাচ্ছে ভাইয়া? আরিশা তুমি বুঝতে পারছো? Yes, sir. ওকে, মুছে ফেলি এবার। Okay, sir. ওকে, এরপর দেখো এরপর কোশ্চেনটা কি ছিল, এরপরে তোমাকে বলা হলো এই ম্যাথসটা না জব এক্সামেও আসে, এক্সাম্পল 11টা, এই ম্যাথসটা অনেক জব এক্সামেও আসে পরীক্ষাতে, এটা বিসিএস এ আর বিভিন্ন ব্যাংক এক্সামে। হ্যাঁ, ম্যাথসটা একটু দেখো, ইজি ম্যাথটা, এটা হচ্ছে কোশ্চেন, এটা তোমাকে দেওয়া আছে, তোমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে। তোমাকে কি বের করতে হবে এখান থেকে, যে এক্স এর ভ্যালুটা কত। বুঝতে পেরেছো? Sir. আচ্ছা দেখো, এক্স রুট এক্স মানে কি, এক্স রুট এক্স মানে কি দেখো, এক্স রুট এক্স মানে হচ্ছে যে রুট ওভার এক্স মানে কি, এক্স টু দি পাওয়ার হাফ না, তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 1 প্লাস হাফ, তার মানে এক্স টু দি পাওয়ার এটা, তার মানে এক্স টু দি পাওয়ার 3/2। এটার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার কত, এক্স রুট এক্স মানে কি, এক্স টু দি পাওয়ার 3/2. 2/2। তাহলে মনে রাখবা যে এক্স টু দি পাওয়ার 3/2 অলওয়েজ কি হবে, এক্স রুট এক্স, এটা মনে রাখবা। তাহলে তুমি এখানে লিখছো, এটা তোমরা লিখে রাখো ভাইয়া, লিখে রাখো। স্যার এক্সটা কেমনে 1 হয়ে গেল? কি কি? স্যার এক্সটা কেমনে 1 হয়ে গেল? এটা স্যার থার্ড লাইনে, এটা না স্যার যে থার্ড লাইনে যে এটা এক্স এটা টু দ্য এটা পাওয়ার, ইয়েস স্যার ইয়েস স্যার। এই যে ভাই, এটা প্রথম কথা দিয়ে শুরু করছিলাম, এ টু দি পাওয়ার 1 মানে হচ্ছে a, মানে কিছু লেখা নেই, মানে এখানে কত আছে পাওয়ার হিসেবে, 1। 1 আছে। ওকে স্যার। ওকে, শেষ, লেখা শেষ। আর 2. ওকে,
এগুলো ম্যাথস এর কিন্তু কোনো পার্ট না, জাস্ট একটা বেসিক জিনিস, এটা এটা জানতে হবে না, ম্যাথ করতে পারবো না। মুছে ফেলবো? তাহলে দেখো অর, তাহলে আমি এখানে এক্স রুট এক্স কি লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার 3/2, এক্স টু দি পাওয়ার 3/2 লিখলাম। এখানে এক্স রুট এক্স কে কি লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার কত 3/2 হোল টু দি পাওয়ার এক্স। বুঝা গেছে? বুঝতে পারছো লাইনটা? আচ্ছা, এখন দেখো, এখন দেখো এটাকে তো আবার এভাবে লেখা যায়, তাই না? এখন দেখো এখানে পাওয়ারটা বেসটা সেম হয়ে গেছে না, দুইটা বেস, এই বেস দুইটা সেম না এখানে, তাহলে তুমি লিখতে পারবা না যে এইটা এটা ইকুয়াল, পাওয়ারটা ইকুয়াল, লেখা যাবে? বুঝতে Yes, পারছো? sir. Yes, sir. আচ্ছা, তাহলে এখানে বেস যেহেতু ইকুয়াল, অ্যাজ দ্য বেস আর সেম, তাহলে কি হবে, এখানে পাওয়ারও কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। এরপর তুমি কি করবা, এক্সটাকে লেফট স্যার আবার একটু বলবেন? এই শ্যাম, তুমি কোথায় গেছো, ক্লাস করো না কেন? হিশাম? স্যার আমার জুমে অনেক সমস্যা ছিল স্যার, আমি 5টা 15 থেকে স্যার ঢোকার ট্রাই করতেছি স্যার, এই মাত্র কেন, এরকম সমস্যা হওয়ার তো কথা না, তোমার নেটওয়ার্কে মনে কোনো প্রবলেম, তাইলে এরকম কেন হবে? দেখো এক্স রুট এক্স মানে কি, এক্স টু দি পাওয়ার 3/2, এক্স রুট এক্স মানে কি, এক্স টু দি পাওয়ার 3/2। তারপরে কি হবে, এখানের মধ্যে আমি কি করছি, বেসটা তো সেম, এই জন্য পাওয়ার গুলোকে কি লিখতে পারবো, ইকুয়াল লিখতে পারবো। এবার এক্সটাকে এই পাশে নিয়ে আসবো, এরপর কি লিখতে পারবো, 3/2 - 1, এখানে একটা 1 আছে না, ডিভিশন, ডিভিশন থাকলে কি হয়, পাওয়ার গুলো মাইনাস হয়। বুঝে গেছে? কে বুঝো নাই? সবাই বুঝতে পারছো? Yes, sir. তাহলে এক্স টু দি পাওয়ার হাফ সমান কত, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ সমান 3/2। ওকে, তাহলে সো এক্স ইজ ইকুয়াল টু কত হবে, এক্স ইজ ইকুয়াল টু কি হবে, বোথ সাইড স্কয়ার করে দাও, বোথ সাইড স্কয়ার করলে কি হবে, এখানে 2 2 কাটা চলে যাবে। ওকে, মানে এটা করছি আমরা, দেখো একটা লাইন দেখি, এক্স টু দি পাওয়ার হাফ স্কয়ার, বোথ সাইডে তুমি স্কয়ার করছো, তাহলে এখানে 2 আর 2 অমিটেড, সো এক্স ইজ ইকুয়াল টু 9/4। দেখো বুঝছো কিনা, না বুঝতে বলতে পারো। শেষ, লেখা শেষ? Yes, sir. বুঝতে পেরেছো সবাই? কারো কোনো প্রবলেম থাকলে বলো, আমি বুঝাই দিচ্ছি, ম্যাথসটা পরীক্ষাতে আসবে, এটা 2 মার্কস এর জন্য, নট 4 মার্কস এর জন্য আসবে না, 2 মার্কস এর জন্য আসবে। ওকে ভাইয়া, পারা যাবে এটা ম্যাথটা? তাহলে মুছে ফেলছি, কেমন? আর একটু লাস্টে একটু করতে ওকে, এর পরের ম্যাথসটাও ইম্পর্টেন্ট, এর পরের ম্যাথটা দেখো, ফাবিয়া মুছি, ফাবিয়া মুছবো? ইয়েস স্যার। আচ্ছা, এর পরের ম্যাথসটাও ইম্পর্টেন্ট, এর পরের ম্যাথসটা দেখো। আচ্ছা, মুনতাকা বিদাত, হুমায়রা, ওই ইয়ে আদিবা একটা স্টুডেন্ট আছে না, Yes, sir. ওরা ফিজিক্স কেমিস্ট্রিটা করতে চাচ্ছে, তো ওর জন্য সানডে টিউসডে আর থার্সডে হচ্ছে ভালো হবে, 8টা থেকে 9টা। ঠিক আছে, তো আমি থার্সডে ক্লাসটা 8টা থেকে নিব, কেমন?
Okay, sir. আর ফ্রাইডে এবং স্যাটারডে ফ্রাইডে স্যাটারডে নিব না, সানডে টিউসডে এন্ড থার্সডে, মানে কালকে ক্লাসটা হবে যে 8টা বাজে। ওকে আনিশা, তুমি কি ক্লাসটা ফিজিক্স কেমিস্ট্রি করতে চাচ্ছিলা? Yes, sir. ওকে, তাহলে কালকে 8টা বাজে জয়েন করবা, হ্যাঁ, সেম আইডি আর পাসওয়ার্ড দিয়ে। ওকে Okay, sir. আসো, এরপর দেখো এক্সাম্পল 12ও কিন্তু ইম্পর্টেন্ট, বুঝা ট্রাই করো ম্যাথটা। এক্সাম্পল 12, এক্সাম্পল 12 এ তোমাকে বলছে a to the power x is equal to b to the power y is equal to c to the power z। আরেকটা ক্লু তোমাকে দেওয়া আছে, b square is equal to ac। ওকে, তোমাকে প্রুফ করতে হবে যে, তোমাকে বলছে প্রুফ দ্যাট হিয়ার, এগুলো বলা আছে প্রুফ দ্যাট 1/x plus 1/z is equal to 2/y। এটা তোমাকে প্রুফ করতে হবে। লিখো, কোশ্চেনটা লিখে ফেলো তাড়াতাড়ি, কোশ্চেনটা লেখো। স্যার হয়েছে। হ্যাঁ দেখো, এবার লিখছো কোশ্চেনটা? আচ্ছা, Yes, এখন sir. দেখো, খেয়াল করো এটা কি করা যাবে, একটু ধরো, একটা মিনিট। দেখো ভাইয়া, এই ম্যাথসটা করার জন্য তুমি কি করবা, এটা তোমাকে প্রুফ করতে হবে। তো তুমি ফার্স্টে লিখলা যে এখানে হেয়ার এই দুটো দেওয়া আছে, এটা লিখলা। লিখার পর দেখো, তুমি কি জানো বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি জানো না? তো তুমি কি করবা, এখানে বেসটাকে সেম করতে হবে, ম্যাথসটাতে বেসকে সেম করতে হবে। তুমি বেস কিভাবে সেম করতে পারো দেখো, নাও a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y, তাহলে তুমি সো a ইজ ইকুয়াল টু কি লিখতে পারবা, b টু দি পাওয়ার y বাই x। এই x টাকে কোথায় লিখতে পারবা, y বাই x হয়ে যাবে। তারপরে and a to the power x is equal to b to the power y is equal to c to the power z। হ্যাঁ, তাহলে দেখো তুমি এখানে কি করতে পারবা, c is equal to b to the power y by z হবে। বুঝতে স্যার পারছো কিভাবে হলো স্যার বি সেকেন্ড লাইনটা স্যার? এটা কিভাবে হলো? হ্যাঁ, না স্যার উপরেরটা স্যার, এই এটা? এই হ্যাঁ এটা স্যার, আচ্ছা, আবার বলবেন। a to the power x is equal to b to the power y না? আমি এই x টাকে এই পাশে নিব, কিভাবে নিব দেখো, আমি কি করলাম, বোথ সাইডে পাওয়ার আনলাম কত, 1/x, বোথ সাইডে পাওয়ার আনছি কত, 1/x। তাহলে x x omitted, আর এটা কি হয়ে যাবে, b to the power y y by x হয়ে যাবে। বুঝা গেছে? জি স্যার বুঝছি। তাহলে দেখো এখানেও ঠিক সেম কাজটাই আমি করছি। করার পর দেখো, এখন যদি আমি এটা লিখি, এখন আমি যদি লিখি যে b স্কয়ার ইজ ইকুয়াল টু ac, এটা যদি লিখি এবার এগেইন, b স্কয়ার ইজ ইকুয়াল টু কি, ac, অর b স্কয়ার এর ভ্যালু কত, b টু দি পাওয়ার y বাই x, আর c এর ভ্যালু কত, b টু দি পাওয়ার y বাই z, তাই না? বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, তাহলে এখন দেখো, এরপর দেখো বেস গুলা সবগুলা বি হয়ে গেল না, এখন সব বেস আমি সেম করে ফেলছি।
তাহলে বেস যদি সেম করা যায়, এখন তাহলে আমি কি করতে পারবো, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড। পাওয়ার গুলোকে অ্যাড করে ফেললাম। দেখো বেসটা সেম না, তাহলে কি আমি পাওয়ার সেম লিখতে পারবো না? পাওয়ার কি ইকুয়াল লিখতে পারবো না? এবার বুঝা গেছে? কঠিন লাগতেছে ম্যাথ? স্যার একটু কার কাছে কঠিন লাগছে বলো, ইজি করে দেই। স্যার মুন্তাকা হ্যাঁ হ্যাঁ, স্যার মুন্তাকা মুনতাকার কাছে কঠিন লাগছে। মুনতাকা কোথায় কঠিন লাগছে বলো? স্যার স্যার সেকেন্ড লাইন ওখানে এখানে জি স্যার মানে ওখানে মধ্যে ট্রান্সফরমেশন চেঞ্জ করার যেগুলো আছে ওগুলোতে একটু প্রবলেম হচ্ছিল। আচ্ছা, এগুলো আস্তে আস্তে ইজি হবে, বাট তুমি এটা মাথায় রাখবা যে পাওয়ারটা একটু ধরো। দেখো মুনতাকা কোথায় কঠিন লাগতেছে বললা? মুনতাকা কোথায় কঠিন লাগতেছে? আর আছে বুঝেছি জায়গাটা। আচ্ছা, তাহলে এই ম্যাথসটা তোমাদের কাছে হইছে, বুঝে গেছে? পারবা তো না ম্যাথটা করতে সবাই? Yes, sir. আচ্ছা, এখন আমরা যে ম্যাথটা করব মুছে ফেলতেছি, কেমন? এখন যে ম্যাথটা করব এটা হচ্ছে জেনারেল ম্যাথেও আছে ম্যাথটা। ওকে, ইজি একদম ম্যাথটা। এক্সাম্পল 13। এক্সাম্পল 13 দেখো, তোমাকে এটা প্রুফ করতে হবে। এটা হচ্ছে কোয়েশ্চেন, কেমন? মানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, এটা ইজ ইকুয়াল টু 1 প্রুফ করতে হবে। এটার ভ্যালু কত প্রুফ করতে হবে? 1। এই ম্যাথসটা একদম ইজি, এটা জেনারেল ম্যাথেও আছে 4.1 এ। দেখো লিখছো কোয়েশ্চেন তোমরা? Yes, sir. আচ্ছা, দেখো ম্যাথসটা একদম ইজি। তোমরা কি লিখতে পারতেছো? x টু দি পাওয়ার b মাইনাস c, কারণ x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c ইজ ইকুয়াল টু কি? x টু দি পাওয়ার b মাইনাস c। ওকে, হোল টু দি পাওয়ার কত আছে? b প্লাস c। x টু দি পাওয়ার c, c মাইনাস a, হোল টু দি পাওয়ার c প্লাস a। এরপর এটা কিন্তু ইনটু, এরপরে x টু দি পাওয়ার a মাইনাস b হোল টু দি পাওয়ার a প্লাস b। দেখো এই লাইনটা বুঝছো কিনা, না বুঝলে বলো। বুঝছো সবাই লাইনটা? x টু দি পাওয়ার b মাইনাস c ঈশান, এগুলো হচ্ছে যে তোমার মানে ম্যাথসের ফার্স্টে ডিসকাস করছিলাম। জন্য না ঈশান, একদম ফার্স্টে এগুলো ডিসকাস করছি, এই ফর্মুলাগুলো। হ্যাঁ, যদি ডিভিশন থাকে পাওয়ার গুলো মাইনাস হয়ে যায়। তাহলে দেখো b মাইনাস c ইন্টু b প্লাস c কি হবে? b স্কয়ার মাইনাস c স্কয়ার হবে না? ক্লাস 7 এ ফর্মুলা শিখছো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু c স্কয়ার মাইনাস a স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। বুঝা গেছে? Yes, sir. এবার আমরা কি করব? পাওয়ার গুলো সব কি হয়ে যাবে? পাওয়ার গুলো সব কি হয়ে যাবে এখন? পাওয়ার গুলো সব এখন কি হয়ে যাবে? Add. অ্যাড হয়ে যাবে। তাহলে x টু দি পাওয়ার কত আসতেছে দেখো, সব কাটা গিয়ে x টু দি পাওয়ার কত হয়ে গেল? 0 এনিথিং x টু দি পাওয়ার 0 মানে কত? 1.
One. 1 proved. শেষ করো তাহলে। শেষ তোমাদের? আচ্ছা, এরকম সেম একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি নাম্বার, অ্যাক্টিভিটির পেজ নাম্বার 217 এ এরকম একটা সেম ম্যাথ আছে। ম্যাথসটাতে কি জানো, শুধু এখানে হচ্ছে তোমার কি করা, ধরো এখানে এরকম লেখা, ধরো এখানে লেখা বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্যার। স্কোয়ার। হ্যাঁ বলো। স্যার একেবারে লাস্টে স্যার 1 লিখেছেন কেন? এটা এটা আমরা ম্যাথসের ফর্মুলাগুলো ফার্স্টে ডিসকাস করছি, তুমি রেকর্ডিংস দেখিও। এনিথিং টু দি পাওয়ার 0 মানে 1, ইশাম, এনিথিং টু দি Okay, পাওয়ার 0 sir. মানে 1। এখন দেখো এই ম্যাথটা পরীক্ষাতে আসে, এখানে কি লেখা থাকবে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার প্লাস সিএ প্লাস এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো তুমি এখানে কি লিখবা। আচ্ছা, আমি চেঞ্জ গুলো কি কি হয়েছে আমি তোমাকে বলি এই ম্যাথটাতে। তাহলে দেখো এটা কি হবে, বলতে পারবা আমি এখানে কি লিখবো? কেউ কি বলতে পারবা আমার এখানে কি লিখতে পারবো আমি? একটু চিন্তা করে বলো, আশা করি তোমরা পারবা। কেউ কি বলতে পারবা? স্যার বি কিউব মাইনাস সি কিউব। হ্যাঁ, আমরা কি লিখতে পারবো? এটা মানে কি, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে কি এ কিউব মাইনাস বি কিউব না? জি স্যার। আচ্ছা, এখানে কি লিখতে পারবো, সি কিউব মাইনাস এ কিউব, এখানে কি লিখতে পারবো, এ কিউব মাইনাস মাইনাস বি কিউব। বি কিউব লিখতে পারবো। তাহলে এখানে কি হয়ে যাবে এখন, এই তোমরা যদি কেউ না বুঝো বললেই হবে জাস্ট। তাহলে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে 1। ম্যাথসটা এভাবে আসতে পারে। ওকে, শেষ? Yes, sir. আচ্ছা, শুনো আজকে বেশি কিছু পড়াবো না তোমাদেরকে, একটু নেক্সট ফ্রাইডে সিলেবাসটা একটু বলি। ফ্রাইডে এক্সামের সিলেবাসটা আমি বলি, আমি গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। ফ্রাইডে 10টা থেকে এক্সাম। জুমে জয়েন করার দরকার নাই, আমি একটা টাইম করে দিব, ঠিক আছে? ওই টাইমের মধ্যে তোমাদেরকে সাবমিট করতে হবে, মনে থাকবে। সিলেবাস কি, জেনারেল ম্যাথে 3.1 and 2। ওকে, এই দুইটা থেকে কি কি করবা, অল এক্সারসাইজের সব ম্যাথ প্লাস এক্সাম্পলের সব ম্যাথ, এগুলা করবা। সিকিউ 1 থেকে 12, মানে বোর্ড কোয়েশ্চেন তোমার কত, অল বোর্ড 2020 আর 2019, বুঝছো? Yes, sir. বোর্ড 2020 আর 2019, এই দুইটা বোর্ডে সিকিউ 1 থেকে 12 পর্যন্ত, এটা হচ্ছে তোমাদের সিলেবাস। ওকে, পাস মার্ক হচ্ছে 70% এর। পাস মার্ক কততে, কততে? 70%. 70% নিচে পাওয়া মানে ফেল, 70% উপরে পাইছো মানে পাস। আর টাইম যেটা দিব সেই টাইমের মধ্যে সাবমিট করতে হবে। ওকে, আর এই রেজাল্টটা পাবলিশ হবে কখন, নেক্সট ফ্রাইডের মধ্যে এটা পাবলিশ হয়ে যাবে। ওকে, আর এটা হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে, মনে থাকবে? হোয়াটসঅ্যাপে ছবি তুলে সেন্ড করবা, কেমন?
ওকে স্যার। আর আনিশা তুমি চাইলে দিতে পারো, পরীক্ষাটা দিয়ে দেখতে পারো যে তুমি ইয়ে করতে পারবা কিনা। 3.1 and 2 এটা হচ্ছে যে ইয়ে দিয়ে দেখতে পারো। ওকে স্যার। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আপনাকে পার্সোনালি পাঠাবো? এটা এটা গ্রুপে পাঠাবা না, এটা পার্সোনালি পাঠাবা হোয়াটসঅ্যাপে, গ্রুপে দিবা না। ওকে ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে তোমরা এটার প্রিপারেশনটা ভালো করে। আর নেক্সট ক্লাসে আমরা হায়ার ম্যাথে 9.1 এর বাকি ম্যাথগুলো শেষ করার ট্রাই করব। ওকে, ওকে স্যার। এরপরের ফ্রাইডে কিন্তু হায়ার ম্যাথে 9.1 এর উপর টেস্ট হবে, জেনারেল ম্যাথের 4.1, তারপরে হায়ার ম্যাথে 5.3, এগুলোর উপর টেস্ট হবে। ঠিক আছে ভাইয়া, ভালো থেকো সবাই। হ্যাঁ, আর আনিশা রেকর্ডিং লাগলে হোয়াটসঅ্যাপে একটা নক দিও, কেমন? ইয়েস ঠিক আছে, স্যার। তোমার রেকর্ডিংস এর জন্য আমাকে একটা নক দিও হোয়াটসঅ্যাপে। ওকে স্যার। ওকে, আল্লাহ হাফেজ।